হামাসের আকস্মিক আক্রমণ এবং গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি চরমভাবে ভেঙে পড়েছে। এই নিরাপত্তাহীনতা দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা এবং ক্রমেই বেড়ে চলা অর্থনৈতিক সংকট ইসরায়েলি নাগরিকদের মধ্যে দেশ ত্যাগের তীব্র আকাঙ্ক্ষা তৈরি করেছে। সাম্প্রতিক এক গবেষণা ইসরায়েলের জন্য অশনি সংকেত বয়ে এনেছে। গবেষণা অনুযায়ী মাতৃভূমি ছেড়ে অন্য দেশে পাড়ি জমানোর কথা গভীরভাবে বিবেচনা করছেন প্রায় 40% ইসরায়েলি নাগরিক। এই দেশত্যাগের আগ্রহ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তরুণ এবং মধ্যবয়সী জনগোষ্ঠীর মধ্যে। 24 থেকে 44 বছর বয়সী কর্মক্ষম মানুষের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই হতাশ হয়ে ইসরায়েলের বাইরে একটি স্থিতিশীল জীবনের সন্ধান করছেন। 2023 সালের পরিসংখ্যান এই উদ্বেগের মাত্রা আরও স্পষ্ট করে তোলে। ওই বছর দেশ ছেড়েছেন প্রায় 82,700 জন ইসরায়েলি। ব্যাপক হারে দেশ ত্যাগের বিষয়টি ইসরায়েলের জনসংখ্যা বৃদ্ধির হারকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। 2023 সালে যেখানে ইসরায়েলের বৃদ্ধির হার ছিল 1.6%, সেখানে বর্তমানে তা নেমে এসেছে 1.1%। 2023 সালে 7 অক্টোবর হামাসের অপারেশন আল আকসা ফ্লাড ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা একেবারে ভঙ্গুর করে দেয়। সেই হামলায় 1200 ইসরায়েলি নিহত হন। এছাড়া প্রায় 250 জন ইসরায়েলি নাগরিককে অপহরণ করে নিয়ে যায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা। এই ঘটনার পরেই গাজায় হামাসের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল, যা ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় ডেকে আনে। এই সংঘাতে 52,900 জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এই ভয়াবহ পরিস্থিতি ইসরায়েলি নাগরিকদের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে, এমনকি নিজেদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন তারা। গাজা যুদ্ধের পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটও নাগরিকদের দেশত্যাগের সিদ্ধান্তকে আরও জোরালো করেছে। 2023 সালেই 55,300 জন ইসরায়েলি দেশ ছেড়েছেন, যা 2022 সালের তুলনায় প্রায় 50% বেশি। 2024 সালের প্রথম 7 মাসের পরিসংখ্যানও একই রকম উদ্বেগজনক চিত্র তুলে ধরে। এই সময়ে দেশ ছেড়েছেন প্রায় 40,600 জন ইসরায়েলি, 2023 সালের তুলনায় যা 59% বেশি। শুধু হামাস নয়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হুমকিও ইসরায়েলের নিরাপত্তা শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা দেশটির নাগরিকদের মধ্যে ভীতি সঞ্চার করেছে। এই ব্যাপক হারে দেশ ত্যাগ ইসরায়েলের জন্য একটি স্পষ্ট সতর্ক বার্তা। নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। নয়তো তরুণ ও মেধাবী নাগরিকদের ধরে রাখতে না পারলে দীর্ঘমেয়াদে ইসরায়েলের ভবিষ্যৎ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও সতর্ক করেছেন তারা। স্বাভাবিকভাবেই হামাস ও হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হুমকি এবং অভ্যন্তরীণ অস্থিরতার কারণে সৃষ্ট নিরাপত্তাহীনতার অনুভূতি দূর করতে না পারলে ইসরায়েল জনসংখ্যাগত কারণে হুমকির মুখে পড়বে।